আজ আমরা ১৯৭৮ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের একটা ঘটনা নিয়ে কথা বলবো। বিষয়টা হলো দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে বাঙালি উদ্বাস্তুদের ফিরে আসার একদম শুরুর দিকের পর্যায়টা। মানে ঠিক কী ঘটেছিল সেই সময় আমরা সেটাই দেখব। এই পুরো আলোচনাটাই কিন্তু তখনকার সংবাদপত্রের রিপোর্টের উপর ভিত্তি করে করা। মানে আমরা সরাসরি সেই সময়ের সূত্রগুলো থেকেই ঘটনাটা বোঝার চেষ্টা করব। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? আমরা দেখব দণ্ডকারণ্য থেকে এই ফিরে আসাটা কিভাবে শুরু হলো, যারা আসছিলেন তাদের অবস্থা কেমন ছিল, আর সংখ্যাটাই বা কত ছিল। সেই সাথে এটাও জানব যে তখন সরকার কি করছিল, আর পুরো বিষয়টা নিয়ে দিল্লির কাছে কি প্রস্তাব গিয়েছিল। চলুন এক এক করে এগোনো যাক। তো প্রথমে প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। দণ্ডকারণ্যে বাঙালি উদ্বাস্তুদের তো আগেই পাঠানো হয়েছিল, সেখান থেকে তাদের পশ্চিমবঙ্গে ফিরে আসার ঘটনাও ঘটছিল। কিন্তু ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের সরকার বদলের পর এই ফিরে আসা স্রোতটা একটা নতুন মাত্রা পায় বলা যেতে পারে। চলুন এবার দেখি এই ফিরে আসার একদম প্রথম দিকের রিপোর্টগুলো ঠিক কি বলছে, মানে ঘটনাটা ঠিক কিভাবে সামনে এলো। ১৯৭৮ সালের ২০শে ফেব্রুয়ারি যুগান্তরের একটা রিপোর্ট বলছে, উড়িষ্যার কোরাপুট জেলার মালকানগিরি থেকে প্রায় ৪০টা পরিবার শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছয়। খবরে বলা হয় বাচ্চা কাচ্চা নিয়ে এই পরিবারগুলো স্টেশনেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। কিন্তু প্রশ্নটা হলো, কেন তারা সব ছেড়ে ছুড়ে এভাবে চলে আসছিলেন? তখনকার রিপোর্টগুলো থেকে ঠিক কি জানা যায়? দেখুন, ফিরে আসা মানুষজনের ভাষ্য অনুযায়ী দণ্ডকারণ্যে পরিস্থিতি খুবই কঠিন ছিল। তাদের অভিযোগ ছিল যে জমি দেওয়া হয়েছে তা পাথুরে, চাষ করা প্রায় অসম্ভব, সেচের কোনো ব্যবস্থা নেই, এমনকি পানীয় জলেরও সংকট ছিল। শুধু তাই নয়, ছেলেমেয়েদের পড়াশোনা বা নিজেদের কোনো কাজের সুযোগ কোনোটাই ছিল না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি আরও বড় আকার নেয়। চলুন দেখি ফিরে আসা মানুষের সংখ্যাটা কিভাবে বাড়তে থাকল, আর তারা পশ্চিমবঙ্গের ঠিক কোথায় কোথায় আশ্রয় নিচ্ছিলেন। রিপোর্ট বলছে ১৯৭৮ সালের মার্চের শুরু নাগাদ সংখ্যাটা দাঁড়ায় ১৬২৩ জনে। হ্যাঁ, মোট ১৬২৩ জন উদ্বাস্তু সেই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন। এই যে প্রায় ৩৩৬টা পরিবার ফিরে এসেছিল, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিবার মানে ১৪৮টা পরিবার আশ্রয় নিয়েছিল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। তাছাড়াও হাওড়া স্টেশনে ৯৬টা আর শিয়ালদহ স্টেশনে ৯২টা পরিবার ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টগুলো থেকে আরও একটা বিষয় জানা যায়, ফিরে আসা মানুষদের অনেকের মধ্যেই একটা ধারণা বা বলা ভালো একটা প্রত্যাশা কাজ করছিল। তাদের মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গে, বিশেষ করে সুন্দরবন এলাকায় তাদের জমিও দেওয়া হবে। কিন্তু অন্যদিকে একটা রিপোর্টে এই প্রত্যাশাকে উদ্দেশ্যমূলক গুজব বলেও বর্ণনা করা হয়। মানে সরকারি ভাষ্য ছিল যে সুন্দরবনে জমি দেওয়ার কোনো পরিকল্পনা নেই, আর এই মানুষদেরকে কেউ ভুল বুঝে এখানে পাঠাচ্ছে। ১৯৭৮ সালের ২৮শে ফেব্রুয়ারি যুগান্তর কাগজে যে সম্পাদকীয় প্রকাশিত হয় তার শিরোনাম ছিল দণ্ডকারণ্যের উদ্বাস্তুরা ফিরে আসছে কেন। সেখানে লেখা হয়েছিল, দণ্ডকারণ্যের উদ্বাস্তুরা এতকাল পর আবার কলকাতায় আসছে কোন ভরসায়? ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে ১০০টি পরিবার এসে আশ্রয় নিয়েছে। আরও উদ্বাস্তু নাকি আসছে। তাদের লক্ষ্য সুন্দরবন। পশ্চিমবঙ্গ সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী রাম চ্যাটার্জি গত ডিসেম্বরে দণ্ডকারণ্য যান। স্বভাবতই উদ্বাস্তুরা তার কাছে নানা অভাব অভিযোগের কথা বলে। রামবাবু তাদের কি আশ্বাস দিয়েছেন জানি না, তাদের দুর্দশার প্রতি মানবিক সহানুভূতি নিশ্চয়ই সকলেরই আছে। পশ্চিমবঙ্গ সরকার এদের কথা একেবারে ভুলে যেতে পারেন না। কিন্তু রাম চ্যাটার্জি মহোদয়ের সফরের পর দণ্ডকারণ্যে একটা গুজব ছড়িয়ে পড়ে যে পশ্চিমবঙ্গে সুন্দরবনে উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার মতো জমি আছে। এই গুজবের ওপর ভিত্তি করেই উদ্বাস্তুরা আবার কলকাতায় এসে আশ্রয় নিতে শুরু করেছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার তা মানেন না। রাজ্যের ত্রাণমন্ত্রী রাধিকা ব্যানার্জি পরিষ্কার ভাষাতেই বলেছেন যে সরকার চান না দণ্ডকারণ্যের উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গে ফিরে আসুক। সুন্দরবনে বা অন্য কোথাও তাদের জমি দেওয়ার কোনো পরিকল্পনাই সরকারের নেই। এটা নিছক উদ্দেশ্যমূলক রটনা। এর দ্বারা উদ্বাস্তুদের ক্ষতিই করা হচ্ছে এবং এর ফলে রাজ্য সরকার বিব্রতও হচ্ছে।
সংবাদ নিয়ে জানা গেছে যে শিয়ালদহ থেকে প্রায় 40টি পরিবার সুন্দরবনের পথে হাসনাবাদ রওনা হয়ে গেছে। সমস্ত ব্যাপারটাই অত্যন্ত বিভ্রান্তিকর। অন্তত এদের সম্পর্কে সরকারের সতর্ক হওয়া উচিত। তো এত মানুষ যখন ফিরে আসছে তখন রাজ্যের সরকার কি ভাবছিল, তাদের প্রতিক্রিয়া বা পদক্ষেপগুলো ঠিক কী ছিল, চলুন এবার সেটা দেখি। এক্ষেত্রে সরকারের অবস্থান কিন্তু একদম স্পষ্ট ছিল। 1978-এর 26শে ফেব্রুয়ারি সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে পশ্চিমবঙ্গে পুনরাবাসন দেওয়া হবে না। আর শুধু ঘোষণাই নয়, কয়েকটা পদক্ষেপও নেওয়া হয়েছিল। যেমন সরকার সুন্দরবনে জমি দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করে। ওড়িশা প্রশাসনকে বলা হয় উদ্বাস্তুদের পরিবহন আটকাতে, এমনকি বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করে ফিরে আসতে বারণ করা হয়। হাওড়া স্টেশন থেকে 47 জনকে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা খবরও পাওয়া যায়। পরিস্থিতি যখন আরও জটিল হতে শুরু করে তখন রাজ্য সরকার বিষয়টা সমাধানের জন্য কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই কারণেই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘোষণা করেন যে তিনি মার্চের 4 তারিখে দিল্লি যাবেন। উদ্দেশ্য ছিল একটাই, কেন্দ্রের সাথে সরাসরি আলোচনা করা। তো দিল্লিতে আলোচনার জন্য কয়েকটা বিষয় ঠিক করা হয়েছিল, যেমন প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় পুনর্বাসন মন্ত্রীর সাথে দেখা করা হবে, দণ্ডকারণ্যের অবস্থার উন্নতির জন্য কেন্দ্রকে অনুরোধ করা হবে, আর একটা বেশ গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল আন্দামান দ্বীপপুঞ্জে আবার পুনর্বাসনের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা খতিয়ে দেখার কথা বলা হবে। আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে। এখানে একটা কথা মনে রাখা দরকার, আমরা কিন্তু একটা চলমান ঘটনার শুধুমাত্র একটা খণ্ডচিত্র দেখছি। যেমন ৩রা মার্চের এই রিপোর্টটা দেখলেই বোঝা যায় মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনা নিয়ে তখন বেশ আলোচনা চলছিল। মানে পরিস্থিতি তখন প্রতিদিনই বদলাচ্ছিল, আর সবার নজর ছিল এরপর কি হবে। তাই এটা পরিষ্কার করে নেওয়া ভালো যে আমাদের এই পুরো আলোচনাটা শুধুমাত্র ফেব্রুয়ারি আর মার্চ 1978-এর ঘটনাক্রমের মধ্যেই সীমাবদ্ধ। এরপরে কি হয়েছিল তা কিন্তু আজকের আলোচনার বিষয় নয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে দণ্ডকারণ্যে অশেষ দুর্ভোগের খবর, আর অন্যদিকে রাজ্য সরকারের স্পষ্ট প্রত্যাখ্যান। এই দুয়ের মাঝে পড়ে যে হাজার হাজার মানুষ ততদিনে ফিরে এসেছিলেন, তাদের ভবিষ্যৎ কী হতে চলেছিল।